সরিষা অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত দ্বিফসলী শস্যবিন্যাসকে তিন-ফসলী শস্যবিন্যাসে উন্নয়ন প্রদর্শনীর উপর মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ ব্রি গাজীপুরের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শিবপুর নরসিংদীর সহযোগিতায় দুলালপুরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি মহাপরিচালক ড মোহাম্মদ খালেকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন সিএসও এবং প্রধান আরএফএস বিভাগ ব্রি গাজীপুরের ড মোহাম্মদ ইব্রাহিম। আমন মৌসুমে আমন চাষ করতে, কিন্তু আমরা বড় মৌসুম করার আগে আমরা যদি একটা সরিষার অন্তর্ভুক্ত করার একটা প্রকল্পের মাধ্যমে আমাদের রাইস ফার্মিং সিস্টেম ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং সিস্টেমের একটা প্রকল্পের মধ্যে একটা প্রদর্শনী স্থাপন করেছে। এই প্রদর্শনীতে দেখা যাচ্ছে আসলে আমনের পরে যে বাড়ি সরিষা 14 এবং 20 দিয়ে রোপণ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ ফলন হয়েছে এবং তারা এই অঞ্চলের কৃষকদের ক্ষেত্রে যে অনুভূতি, তারা এই আগে ইতিপূর্বে কখনোই সরিষা আবাদ করেন নাই, হয়তো অতীতে 20-25 বছর আগে করেতেন, যে বড় হইতো না সেই সময় হয়তো করেতেন, কিন্তু বড় প্রচলন চালু হওয়ার পর তারা কিন্তু সরিষা থেকে সরে আসছে এবং তারা এই প্রযুক্তির মধ্যে এই প্রদর্শনীর মধ্যে তারা যে আগ্রহ দেখাচ্ছে যে ফলনও মোটামুটি দেখা যাচ্ছে মোটামুটি ভালোই হবে। এবং এই যে ইন্ট্রোডাকশনটা এবং তারা যে আগে শুধু পুরানো 28 জাত বা পুরানো জাতগুলো 49 জাত করতে, এখন মতো আধুনিক অনেক জাতগুলো আছে, যেন শর্ট ডিউরেশন আমাদের 75, 70, 71 জাতগুলো শর্ট ডিউরেশন আমন মৌসুমের জন্য এবং 103 এই জাত ফলনও অনেক বেশি। পাশাপাশি বড় মৌসুমের যে জাতগুলো আছে 108 জাতগুলো ফলন তুলনামূলক অনেক বেশি, 28-29 তুলনায় সেই জাতগুলো ইন্ট্রোডাকশন টোটাল যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে এবং তারা যদি 1 বছর পরে ক্যালকুলেশন করে দেখা যাবে যে তাদের আগের ফলন মোটামুটি আমরা যেকে বলি রাইস ইকুইভ্যালেন্ট ইল্ড বলে থাকে, সেটা দেখবে যে মোটামুটি অনেক বেশি হয়েছে। তারা ওনারা যদি নিজেরা হিসাব করে তাহলে বুঝবে যে আসলে তাদের এই 3টা ফসল করাতে সরিষা ইনক্লুড করাতে তাদের টোটাল প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে এবং তাদের আয় সর্বোপরি তার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের ব্যক্তিগত আয়ও বৃদ্ধি পাবে।